বাঙালির ভ্রমণের প্রথম চয়েস হলো দীপুদা, আর সেই চয়েসেরই দীঘা পুরী এখন মিলেমিশে একাকার। হ্যাঁ, একেবারে ঠিক শুনেছেন, দীঘা পুরী এখন একসঙ্গে বলতে গেলে দীঘাতে এখন তৈরি হয়েছে নতুন জগন্নাথ টেম্পল। তাই দীঘা ঘুরতে গেলে অবশ্যই কিছুটা কিন্তু স্বাদ পেতেই পারেন পুরীর মতো। যদিও পুরীর জগন্নাথ ধামের একটা আলাদা কিন্তু ব্যাপার আছে, কিন্তু কোনো অংশে কম যায় না এখন দীঘার জগন্নাথ ধাম। তাই আজকের গল্প দীঘার জগন্নাথ ধামকে নিয়ে। এবারে মনের মধ্যে নিশ্চয়ই অনেকগুলো প্রশ্ন আসছে, কখন খোলা থাকে মন্দির, কখনই বা বন্ধ হয়, পূজা কেমনভাবে দেবেন, প্রসাদ কিভাবে পাবেন, মন্দিরের মাথার ওপরে যে ধ্বজা থাকে সেটা কখন পাল্টানো হয়, এছাড়াও আরও অনেক প্রশ্নের উত্তর থাকছে এই পর্বতে। তাই বন্ধুরা, পুরো পর্বটি দেখার অনুরোধ রইল। চলুন তাহলে পর্বটি শুরু করা যাক। বেরিয়ে পড়লাম আমরা সকলে মিলে। আমি একবার সকালবেলা গিয়েছিলাম, আবার সন্ধেবেলাও গিয়েছিলাম, তাই দুটো বেলারই পুরো চিত্র আপনাদের সামনে তুলে ধরতে পারবো। এবারে আসি মন্দির কখন খোলা থাকে। মেনলি মন্দির খোলা থাকে সকাল 6টা থেকে দুপুর 1টা পর্যন্ত, আবার বিকাল 4টে থেকে রাত্রির 8টা পর্যন্ত। 8টার পর কিন্তু আর মূল গেট থেকে কোনো লোককে প্রবেশ করতে দেয় না, আর রাত্রি 9টা পর্যন্ত ভেতরে যারা থাকে তাদেরকে দেখতে দেয়। এই পুরো মন্দিরটি তৈরি হয়েছে 20 একর জমির ওপরে। 2018 সালে এই মন্দিরের পরিকল্পনা হলেও কিন্তু এটা বাস্তবায়িত করা যায়নি, কারণ জমিজট ছিল অনেক দিন ধরে। অবশেষে 2022 সালে মে মাসে হিডকোর হাত ধরে এই মন্দিরের পুরো কাজকর্ম শুরু হয়। 6 নম্বর গেট থেকে প্রবেশ করলেই কিন্তু সামনেই দেখতে পাবেন 6টি এই রকম বাতিস্তম্ভ। সত্যি বলতে গেলে মন্দির চত্বরটা পুরো রাত্রিবেলায় কিন্তু একেবারে অন্যরকম দেখতে লাগে। আমরা ঢুকেছিলাম 5 নম্বর গেট দিয়ে, আর 6 নম্বর গেটের সামনে কিন্তু জুতো রাখা এবং প্রসাদের যে দোকানটি সেটা কিন্তু 6 নম্বর গেটের সামনেই রয়েছে। মন্দিরের ভেতরে কিন্তু কোনো রকমের ব্যাগ কিন্তু অ্যালাউ নেই, তাই অবশ্যই কিন্তু ব্যাগ আনলে বাইরে রেখে তারপরে ভেতরে প্রবেশ করবেন। মূল মন্দিরে ঢুকতে গেলে আগে আপনাকে এই ধরনের আরও 3টি গেট পার হয়ে তারপরে মূল মন্দিরে ঢুকতে পারবেন। এটি প্রথম মন্দিরের গেট। আমরা এই আশপাশটা দেখে বাইরে বেরিয়েই একেবারে চমকে গেলাম। বাইরে দেখি বীভৎস ভিড় এবং তার সঙ্গে রয়েছে লম্বা একেবারে সাজানো বেশ চতুর্দিকে ঘেরা একটা পদ্মর লেক। ফুটে রয়েছে বেশ কিছু লাল সাদা পদ্ম ফুল। মন্দিরের ভেতরে কিন্তু কোনো ডিএসএলআর বা কোনো মোবাইল ক্যামেরা ছাড়া কোনো ক্যামেরা কিন্তু অ্যালাউ নেই, মোবাইল ক্যামেরাই একমাত্র অ্যালাউ আছে। তো সামনেই রয়েছে মন্দিরের দ্বিতীয় দ্বার, আর সেখান থেকে আমরা ভেতরে ঢুকে পড়লাম। রাজস্থানের বংশী পাহাড় থেকে আনা হয়েছে বেলে পাথর। পুরো মন্দির কিন্তু তৈরি হয়েছে বেলে পাথর দিয়ে, আর নিচের ফ্লোর তৈরি হয়েছে ভিয়েতনামের মার্বেল দিয়ে। 3 নম্বর দ্বারে গিয়ে দেখি দ্বারটি বন্ধ রয়েছে। দরজা যে কেন বন্ধ আমরা জানি না, তাই এখানে ঢুকতে পারলাম না। পাশের রাস্তা দিয়ে এগিয়ে গেলাম মূল মন্দিরের দিকে। মূল মন্দিরের উচ্চতা হলো 213 ফুট, যা মিটার হিসেবে দেখলে 65 মিটার। মূল মন্দিরে প্রবেশ করলেই আপনার এক আলাদা আবেগ কাজ করবে, কারণ এর পরিবেশটা পুরোপুরি আলাদা। এখানে একটি হালকা সাউন্ড আসছে যা আপনার মনকে শান্ত করে দেবে। মন্দিরের উপরের দিকে তাকালে আপনার মনটা ভরে যাবে, কারণ লাইটগুলো এত সুন্দরভাবে ডেকোরেট করেছে পুরো মন্দিরটা যে ভাবার বাইরে। প্রতিটা স্তম্ভ কিন্তু এক একটা দৃশ্য আপনার চোখের সামনে তুলে ধরবে।
আমার তো ভেতরে ঢুকে খুব ভালো লাগছিল। ভেতরের প্রতিটি মূর্তি কিন্তু নিম কাঠের তৈরি। এইখানে পূজা দেওয়ার জন্য অবশ্যই কিন্তু আপনাকে ডালা বাইরে থেকে নিয়ে আসতে হবে, আর ডালা পাওয়া যায় 6 নম্বর গেটের ঠিক পাশে। এই যে বাঁদিকে যে লাইনটি দেখতে পাচ্ছেন, এটি হলো পূজা দেওয়ার লাইন। পুজো দেওয়া বলতে গেলে এখানে গিয়ে আপনি সামনে যাবেন, ওখানে কেউ না কেউ দাঁড়িয়ে থাকবে, সে একেবারে ঠাকুরের সামনে নিয়ে গিয়ে আবার আপনাকে ফিরিয়ে এনে আপনার সামনে দিয়ে দেবে। চতুর্দিকে এই লাইটের মধ্যে মন্দিরকে দেখা কিন্তু একেবারে অন্যরকম লাগছিল। সকালে দেখার থেকেও রাতের দেখা কিন্তু সত্যি মন জুড়িয়ে যাবে। মন্দিরের ধ্বজা তোলা হয় বিকাল 4:30 আর প্রতিদিনই কিন্তু এটা পাল্টানো হয়। এই মন্দিরটি তৈরি হয়েছে প্রায় 250 কোটি টাকা দিয়ে। মূল মন্দিরের বাইরে কিন্তু বেশ কিছু ছোট ছোট এইরকম মন্দির রয়েছে, যেখানে কিন্তু আপনি শান্তি মনে বেশ প্রণামী দিতে পারবেন। বিভিন্ন রকমের কিন্তু ঠাকুর এখানে রয়েছে, আপনি চাইলে সেখানেও পূজা দিতে পারেন। যারা আপনারা 5 নম্বর বা মূল গেট থেকে ঢুকবেন, তারা কিন্তু জুতো রাখার কোনো ব্যবস্থা পাবেন না, তাই জুতো কিন্তু সকলেই দেখছি বাইরে রেখে দিচ্ছে, যার ফলে জুতো কিন্তু চুরি হয়ে যাওয়ার একটা ভয় থাকছে। পুরীর মন্দিরের মতো ঠিক কিন্তু এখানেও অরুণ স্তম্ভ রয়েছে। অপর নাম কিন্তু এই অরুণ স্তম্ভের, সেটি হলো সান পিলার। সকালবেলা কিন্তু এই জায়গাটা বেশ সুন্দর দেখতে লাগে। মন্দির থেকে ঠিক বেরোলেই বাঁদিকেতে দেখতে পাবেন এই রকম 3টি বেশ বড় বড় রথ, যেরকম পুরীতে দেখে থাকেন। ভেতরে যেহেতু কোনো ক্যামেরা বা ব্যাগ অ্যালাউ নেই, তাই আপনাদের কিন্তু সেগুলো সব বাইরেই রেখে আসতে হবে। মূল গেট বা 5 নম্বর গেটের কিন্তু ঠিক ভেতরে ব্যাগ রাখার একটি সুন্দর ব্যবস্থা রয়েছে। আমি সেখানে আমার ক্যামেরার ব্যাগ সমস্তটা রেখে এসেছিলাম, আপনারা চাইলে সেখানে কিন্তু রাখতে পারেন। নিউ দীঘা থেকে ওল্ড দীঘার দিকে যেতে আপনি ঠিক ডান দিকে পাবেন এই জায়গাটি, যেটি তৈরি হচ্ছে এই জগন্নাথের মাসির বাড়ি। কলকাতা থেকে সমস্ত গাড়ি কিন্তু এই রাস্তা দিয়েই যায়, আর ঠিক মন্দিরটা তার ডান দিকে পড়ে। আপনারা যখনই কিন্তু কলকাতা থেকে আসবেন, এই সুন্দর মন্দিরটি আপনাদের ডান দিকে দেখতে পাবেন। চৈতন্য দ্বার ঠিক ক্রস করার পরেই কিন্তু এই মন্দির দেখা যায়। বন্ধুরা, তাহলে এই পর্বটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। আর যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। এই ধরনের আরও নতুন নতুন পর্ব আসতে চলেছে, তাই সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে কিন্তু অল করতে একদমই ভুলবেন না। দেখা হচ্ছে পরের পর্বতে, ততক্ষণের জন্য টাটা, গুড বাই, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।